এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই গল্পের আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা। তেকুকের বিয়ের 1 মাস পেরিয়ে গেছে। তার সাথে অফিসের পরবর্তী এক্সিবিশনের কাজ চলছে পুরোদমে। আর এই জন্য জাঙ্কুকার থেকে বেশিরভাগ টাইম অফিসে থাকতে হচ্ছে। আগের থেকে কাজ বেড়েছে স্বপ্নময় ক্রিয়েশনে। জাঙ্কুকের কাঁধে কাঁধ মিলিয়ে তে নিজেও অনেক কিছু সাহায্য করেছে। এতে জাঙ্কুক রুষ্ট নয়, বরং তে সব বুঝে অফিসের সাথে জাঙ্কুককে সামনে রাখে বলে নিজেও কিছুটা রিল্যাক্স হতে পারে। সব মিলিয়ে তে বেশ খুশি আছে। যে ভালোবাসার আশা করেছিল জাঙ্কুকের কাছে, তার থেকে বন্ধুত্বের ভরসাটা এখন তের কাছে বেশি দামি। ভালোবাসা তো কোনো একদিন ঠিক হয়ে যাবে। তো রক্ত মাংসের শরীর বলে কথা, ভগবান তো নয় যে কোনোদিন ফিলিংস আসবে না। আজকাল তে অফিসে শাড়ি পরে যায়, তাও আবার যেমন মন চায় তেমন রঙের। এই নিয়ে কোনোদিন জাঙ্কুক কিছুই বলেনি। তো একদিন থাকতে না পেরে জিজ্ঞেস করে নিল, আমি যে আমার ইচ্ছা মতো শাড়ি পরে আসি, তোমার কিছু বলার নেই? তুমি আমার সব থেকে কাছের বন্ধু। হ্যাঁ, তোমার যুক্তি ঠিক আছে। আমি বুঝি যে কাকে কোন রঙে মানায়, কতটুকু কারুকার্য একটা পোশাকে থাকলে সেটা হয়ে ওঠে সম্পূর্ণ আকর্ষণীয়। তবে আমি এটা হলফ করে বলতে পারি, তোমাকে সব রঙেই মানায়। কিছু রং হয়তো আমার পার্সোনালি পছন্দ নয়, তবে তোমার দৌলতে আমি ওইসব রং নিয়েও এক্সপেরিমেন্ট করতে শিখেছি। বলেছিলাম তো, তুমি আমার একা প্রথম সে রাজকন্যা। তাই তোমাকে দিয়ে আমি প্রেরণা পাই নতুন ডিজাইন কিভাবে কোন রঙে সাজাবো, সেই মতো এমপ্লয়ীদের সাজেশন দিই। এই জন্য তুমি যেই রং বা যাই পরো, আমি তোমার সব রঙেই মুগ্ধ। কথাগুলো শুনে সেদিনদের মনে হয়েছিল হয়তো কোনো রূপকথায় বিরাজ করছে, কিন্তু এই ক্ষেত্রে অবস্থা বুঝতে পারিনি ওর প্রতি কতটা ভালোবাসা থাকলে এত কিছু বলে দিতে পেরেছে জাঙ্কুক। তবে গতকালের একটা ঘটনা এখনো তার মনকে শান্ত করতে পারছে না। কাজের প্রেশার থাকায় কদিন ঠিকমতো রেস্ট হয়নি, তাই তার শরীরে একটু জ্বর এসেছিল। জাঙ্কুক অফিসে তার মুখ দেখে বুঝেছে তার শরীর ভালো নেই, তাই একবার ডক্টরের কাছে চেক আপ করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তবে রাত 8টার পর যখন জাঙ্কুক বাড়ি ফিরছে না, সেই দেখে তার চিন্তা হয়। তখনই জাঙ্কুক রুমে ঢোকে, আর তে ছুটে গিয়ে জাঙ্কুকের ডান হাতটা ধরতে গেলে জাঙ্কুক হঠাৎ আর্তনাদ করে ওঠে। তে বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও কিছুই বলল না জাঙ্কুক। তারপরেও বেশি জোরাজুরি করাতে জাঙ্কুক বলে ওঠে, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। আসলে অফিসের ওয়ার্ড্রোবের দরজাটা হঠাৎ হাতে লেগে যায়, তাই সামান্য একটু লাগে আর কি, নাথিং সিরিয়াস। তুমি হঠাৎ এখানে ধরাতে একটু লাগে। আচ্ছা তুমি ঠিক আছো তো? জাঙ্কুক যে মিথ্যা বলছে তের বুঝতে অসুবিধা হয়নি। শরীর খারাপ তাই আর তর্ক করলো না। এক বুক অন্য নিয়ে আর একটা কথা বলে নিতে জাঙ্কুকের সাথে। আর জাঙ্কুক বুঝলো তার শরীর খারাপের জন্য কথা বলছে না, তাই সেও আর বিরক্ত করলো না। এইদিকে যেতে অভিমান করে বসে আছে তা গোনা করেও টের পেল না জাঙ্কুক। অনেক তো হলো রে, এবার তোরা কদিন ঘুরে আয় না কোথাও। মায়ের কথায় খাবার মুখে জাঙ্কুক বিষম খেয়ে উঠল। এই সঙ্গে সঙ্গে জলের গ্লাসটা এগিয়ে দিল। এদিকে সুগার জিমিন মিসেস আয়ুকে সমর্থন করলো। কোথায় ঘুরতে যাব? তুমি কি ভুলে যাচ্ছ যে আগামীকাল কি? জানি সেসব, এক্সিবিশন শেষ হলে তবেই যাবে। 1টা মাস পেরিয়ে গেছে, এখন মেয়েটাকে নিয়ে একান্ত সময় কাটাসনি, খালি কাজ আর কাজ। এই তেও তেমনি। হ্যাঁ রে, এখন তো একমাত্র তোর কথাই ভালো করে শুনেও তুই কেন চুপ করে আছিস বলতো? জিমিনও মায়ের কথা সুর মেলালো। একদমই তাই। এই যে ভাইকে একটু বুঝিয়ে ঘুরে আসো না, বাকি কাজগুলো না হয় সুগা সামলে নেবে। কি সুগা, পারবে না?
সুগা তো এমনিতেই জিমিনের উপর মজা আছে সবসময়। ব্যাস, প্রেয়সীর কথায় হ্যাঁ বা না বলাই এখন ওর প্রধান কাজ। একদম, আমি সব সামলে নিতে পারবো জাঙ্কুক। তাকে একটু ঘুরাই তো। আমি ঘুরতে যেতে চাই না সুগা দাবাই, আসলে এই এক্সিবিশনের পর আরো কিছু আইডিয়া ভাবছি জাঙ্কুক। এই নিয়ে তোমার সাথেও আমাদের একটা মিটিং করতে হবে। এখন এসব পসিবল নেই। আর একান্তই যদি ঘুরতে যাওয়ার হয় তবে আমরা সকলে না হয় এই সানডেতে ঘুরতে যাব। তোর মুখের কথাগুলো যে মন থেকে বের হয়নি সেটা সকল এবং জাঙ্কুকও বুঝতে পেরেছে। তাই জাঙ্কুক সাথে সাথে জিজ্ঞেস করে, আর ইউ ওকে তে? তোমার গলাটা ভারী শোনাচ্ছে, দেখি জ্বর এলো কিনা আবার। সবার সামনে জাঙ্কুককে কপাল ছুঁয়ে দেখতে লাগলো। সবার মুখে মুচকি হাসি দেখে লজ্জা পেল, তাই ঝটপট জাঙ্কুকের হাতটা সরিয়ে দিল। জাঙ্কুক একটু চমকে উঠলো, ভাবলো হলোটা কি? আমি তো ভালোর জন্যই দেখছিলাম। আমি ঠিক আছি জাঙ্কুক। কিচ্ছু ঠিক নেই। হ্যাঁ রে জাঙ্কুক, তুই ওকে বিয়ে করে নিজের বউ করেছিস তো নাকি? ওর জ্বর এসেছে আর আমাদের কিছু বলিসনি? কাজটাই তোর কাছে ইম্পর্টেন্ট। এই সুগা, তুই কাজের ভাগ নিতে কিছুই পারিস না। ইদানিং দেখছি জিমিনের সাথে বন্ধুত্ব বেড়েছে তোর। আরে বাবা, বন্ধুত্ব হয়েছে ভালো কথা, তবে জাঙ্কুকের অবস্থাটাও তো বোঝ। সে কচি বয়স থেকে লড়ে যাচ্ছে একা একা। এখন কোথায় বউকে নিয়ে আনন্দে থাকবে তা নয়, কাজের চাপে দুজনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিআই বেআইনের কাছে মুখ দেখাবো কি করে আমি? না মা, ওদের কারোর কোনো দোষ নেই, আসলে আমারই দোষ। একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম আর ঠান্ডা লেগে গেল। আর তাসনি ওদের কিছুই বলো না প্লিজ। এই এক্সিবিশনটা খুব ইম্পর্টেন্ট। আর সুগা দাবাই সব কাজ কমপ্লিট করে তো দিবাইয়ের সাথে গল্প করে রইল বাকি জাঙ্কুক। ও নিজেও তো ভীষণ ব্যস্ত। তুমি তো জানো মা, কাজকে কতটা ভালোবাসে। তাছাড়াও তো আমাকে ডক্টরে দেখিয়েছে। আমি ঠিক আছি। আমি ঠিক আছি। আচ্ছা, আমি উঠছি জাঙ্কুক, তুমি খেয়ে এসো। তুই সকলকে বাঁচিয়ে দিয়ে চলে গেলেও জাঙ্কুকের মনে খুঁতখুঁত ভাবটা যায় না। নিশ্চয়ই তো কিছু লোক আছে আমার কাছ থেকে। অফিসে সারাদিনের কাজের ফাঁকে জাঙ্কুক বারবার থেকে লক্ষ্য করে, তবে তের মনে কি চলছে সেটা বুঝবার মতো ক্ষমতা এখনো জাঙ্কুকের হয়নি। আগামীকালের প্রস্তুতির জন্য সকলে নিজের বেস্টটা দিয়ে কাজ করছে। এক্সিবিশন শুরু হবে সকাল 11টা থেকে। মডেলও সিলেক্ট করা হয়ে গেছে, ড্রেসও রেডি, তবু জাঙ্কুকের চিন্তার যেন কোনো শেষ নেই। সব রেডি আছে, তাও মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? বলছি তো আগের বারের মতো এবারে সাকসেস পাবো আমরা। জাঙ্কুক সবে চেয়ারে একটু চোখ বন্ধ করে গা ভাসিয়েছিল। তের কথায় মুখ ঘুরিয়ে দেখলো বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে নিতে কথাগুলো বলছে তে। কিন্তু আমার যে অন্য চিন্তা। কি শুনি? আমার বন্ধু কোনো কারণে আমার উপর রেগে আছে। সকালে জিজ্ঞাসা করলে কিছু বললো না, তাই তো আমার চিন্তাটা আরো বেড়েই গেল। আমার বিষয়ে এটা ভাবতে হবে না। বাড়ি চলো, রাত 9টা বেজে গেছে। বাড়ি গিয়ে ডিনার করে তারপর ঘুমোতে হবে। চোখ মুখের কি অবস্থা করেছে দেখেছো? হঠাৎ করে বউয়ের মতো শাসন শুনে মনে মনে হাসি পায় জাঙ্কুকের। তাও সে এই মুহূর্তে অনুভূতি প্রকাশ না করে বলে, মাঝে মাঝে ভাবি তুমি না থাকলে কে এত জোর করতো না। আসলে জীবন জাঙ্কুক সবসময় অর্ডার করে এসেছে কিনা। বিগত দিনগুলো নিয়ে তোমার শাশুড়ি নিজেকে ঠিক একটা বাচ্চা মনে হয়। এই কথাটা কোনো রকম পাত্তাই দিল না। কেন, তোমার কি বিরক্ত লাগে নাকি? আমি তো বন্ধু হয়ে বন্ধুর মন বুঝে হেল্প করি। তাতে যদি আপত্তি থাকে তাহলে করব না। এবার আর বুঝতে বাকি নেই জাঙ্কুকের অভিমান যে তাকে ঘিরে। No, I like your works, your rules and you. Thank you for everything, Te. I think আমাদের যাওয়া উচিত। একটা আবদার করব, রাখবে প্লিজ। রাত্রে সত্যিকারের আইসক্রিম খাওয়াবো, পরে মাকে যেন আর মিথ্যে বলতে না হয় আমাকে বাঁচাতে। কি বলে জাঙ্কুক? লং ড্রাইভে যাবে? একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন তে।
তুমি মন থেকে ক্লান্ত আমি জানি। তিলোত্তমার নগরের রাতে আকাশটা চলো না দুজন উপভোগ করি আজ। জাঙ্কুকের আবদার ফেলতে পারেনি তে, মাথা নাড়িয়ে সম্মতি জানাতে জাঙ্কুকের মুখে হাসি খেলে যায়। পছন্দের আইসক্রিম পেয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করে যেতে পাশ থেকে আর চোখে দেখতে থাকে জাঙ্কুক। জাঙ্কুক এবারে অনেকটা রিল্যাক্স হতে পেরেছে। তার মুখের উপর ছোট ছোট চুলগুলো বেশ বিরক্ত করছিল থেকে, আর এটা জাঙ্কুক লক্ষ্য করে সরিয়ে দিল। আর এই কাজে দুজনে চমকে উঠল। দুজনের মনে যে আলাদা অনুভূতি প্রকাশ পেয়েছে তা দুজনে বহিঃপ্রকাশ করলই না। তার শরীরটা যে কেঁপে কেঁপে উঠছে তা জাঙ্কুক ঠিক লক্ষ্য করেছে, কিন্তু সত্যিটা স্বীকার করবে কে? ওরা যে একে অপরের কি হয় নিজেরাই তো বোঝে না। অনেকক্ষণ দুজনে কোনো কথাই বলেনি, তবে এতটা রাস্তা তো চুপচাপ থাকা যায় না। নিস্তব্ধতা ভাঙল জাঙ্কুক। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে তে? না তো। তাহলে কেমন আড়ষ্ট বোধ করে কথা বলছো? তের সাথে আজকের তের বিস্তর ফারাক। আমি কি কিছু ভুল করেছি? না, তুমি লুকিয়ে রেখেছো, অর্ধেক সত্যি বলেছো, তাই আমি ভাবলাম এবার থেকে এত ফ্রি ভাবে মিশবো না। গাড়ির গতি কমিয়ে জাঙ্কুক অবাক হয়ে বলল, কি? আমি কোন কথা অর্ধেক বলেছি? তোমার হাতের ব্যথাটা কি এমনি এমনি ছিল জাঙ্কুক? তুমি কি মনে করো বলো তো আমি কিছুই বুঝি না? এই তুমি বন্ধু ভাবো আমাকে? জোরে ব্রেক কষে জাঙ্কুক, সাথে জাঙ্কুকের চেহারা অভিব্যক্তি পাল্টে যায়। এক অস্থির ভরা দৃষ্টিতে তের দিকে চাইলে বেশিক্ষণ ওই মায়াবী চোখের দৃষ্টিতে চোখ রাখতেই পারে না জাঙ্কুক। জাঙ্কুকের মনে হচ্ছে তে যেন জাঙ্কুকের ভেতরে সবকিছু জেনে যাচ্ছে, কিন্তু এই কথা তো নিজের মাকেও বলেনি। তে কিভাবে আভাস পেল এই কথার? তুমি কি করে? আমি কি করে জানলাম তাই তো? না জাঙ্কুক, তুমি নিজে না বললে আমি কি করে জানবো বলো? আমি তো অন্তর্যামী নই। তুমি নিজে যতটুকু জানিয়েছো সেটুকুই জানি আমি। আচ্ছা, আমি তোমার লাইফে এসে আবার কোনো আঘাত দিচ্ছি না তো? কেন তুমি আমার কাছে সহজ হতে পারছো না? আচ্ছা, সামান্য আঘাত নিয়ে কিসের এত লুকোচুরি করছো বলো তো? এই জিনিসটা তোমাকে আগেও বলেছি তে, আমার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই, জানোই তো। হ্যাঁ জানি, তাই বলে ওরা তোমাকে সরাসরি আঘাত করবে আর তুমি আমার থেকে লুকিয়ে যাবে? উফ বাবা, তেমন কিছু নয়। সিরিয়াস হলে তো বলতামই। আই থিংক অনেকটা রাত হয়ে গেছে, তুমি তো বললে বাড়িতে গিয়ে ডিনার করবে। বিরক্ত হয়ে তে একটা উত্তরও দিল না। সব বললেও যেন ছেলেটা কিছুই বলতে চায় না। এত রহস্য কেন তৈরি করে? জাঙ্কুক গাড়ির গতি বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়ার চেষ্টা করছে। নিজে চুপ করে থাকার সিদ্ধান্ত নিল, নইলে তে কথায় কথায় কখন কোন বিষয়ে কৌতূহল খুলে বসবে কি জানে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আবারও জোরে ব্রেক খসে। তার অবশ্য কারণ আছে। তার সাথে সাথে লক্ষ্য করে কেউ একজন গাড়ির সামনে এসে পড়েছে হঠাৎ। ও গড, কিছু হয়নি তো ওনার? তাই গাড়ি থেকে নামতেই সে ব্যক্তি থেকে আশ্বস্ত করলো যে তার কিছুই হয়নি, ঠিক আছেন তিনি। নিজেরই ভুল বলে ধীরে ধীরে সরে গেলেন রাস্তা থেকে। তে আবার গাড়িতে বসেই নিজের রাগ ঝাড়তে লাগলো জাঙ্কুকের উপর। তোমার কি হয়েছে বলতো? মানুষটাকে একবার জিজ্ঞেস করলে না আঘাত লেগেছে কিনা? যদি কিছু হয়ে যেত? ভাগ্যিস ঠিক টাইমে ব্রেক কষেছিলে, নয়তো এক্সিবিশন তো আজ হয়েই যেত। উফ, ঠাকুর খুব বাঁচিয়েছে। এখন একটু আস্তে চালাও তো, নয়তো আবার কোনো বিপদ হতে পারে। কথাগুলো একাই বলে গেল তে। জাঙ্কুকের দিকে চেয়ে দেখলো বেশ গম্ভীর হয়ে আছে মুখটা, তবে হয়তো সত্যি ক্লান্ত ভেবে আর কোনো কথা বাড়ালো না তে। সারাটা রাস্তা চুপচাপ শেষ করে বাড়ি ফিরল দুজনে।